গুড মর্নিং সকলকে। উত্তর ২৪ পরগনার নৈহাটি নামে একটা ছোট্ট মফস্বল এরিয়া থেকে আমি জিনিয়া আমার দৈনিক রোজনামচার একটা পাতা আপনাদের সামনে আজকে তুলে ধরছি। আজকের দিনটা ব্লগিংয়ের অনুকূল দিন একেবারেই নয়। আমরা যারা ডেলি ব্লগার, প্রত্যেক দিন ব্লগ করি, আমাদের জীবনের এক একটা পাতা আপনাদের সামনে তুলে ধরি, তাদের কাছে কাজটা কিন্তু সহজ নয়। জানি আপনারা অনেকেই মনে করেন আমাদের হাতে অনেক সময়, তাই আমরা দেখিয়ে দেখিয়ে কাজ করি। আসলে এর মধ্যে কেরামতি কিছুই নেই, কিন্তু বিশ্বাস করুন ব্যাপারটা অতটাও ইজি নয়। মানসিক, শারীরিক সকল টানাপোড়েনের ঊর্ধ্বে গিয়ে নিজের জীবনচর্চার ছোট্ট ছোট্ট অংশ, নিজের পরিবার পরিজনদের সঙ্গে কাটানো সুখ আর দুঃখের মুহূর্তগুলোকে ৩৬৫ দিন তুলে ধরা অতটাও সোজা কাজ না। তাহলে হয়েই যেত যদি কাজটা হতো সোজাই হতো। পার্থক্য এক জায়গায় আছে, আবার অনেক জায়গায় নেই। আপনাদের মতো আমাদের জীবনেও সুখ আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, কিন্তু আপনারা ক্যামেরার আড়ালে বসে সেটাকে পালন করেন, আর আমরা কিছু কিছু ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। আবার কিছু কিছু ক্ষেত্রে শেয়ার করলে জাজ হব এই ভয়ে আমরা শেয়ার করতে চেপেও যাই। আজকের দিনটা রবিবার, 5 এপ্রিল, ফার্স্ট রবিবার। আজকের দিনটা সকাল থেকেই এরম মেঘলা আকাশ আর ঝিরঝিরে হাওয়ার সাথে শুরু হয়েছিল। দিনটা মোটেও ফ্রেশ ছিল না, জানি না কেন। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি চকচকে রোদ্দুর না দেখি মনটা কেমন খারাপ হয়ে যায়। ভাবছিলাম আলসেমি করেই দিনটা কাটিয়ে দেব, কিন্তু একের পর এক দুঃসংবাদ এসে দিনটাকে আরও মেঘলা, আরও জটিল, আরও ভারাক্রান্ত করে তুলল। প্রথমেই খবরটা আসলো বোনের কাছ থেকে। আমার মেজ পিসি আজকে চলে গেছেন। বয়স হয়েছিল ৭৬ বা ৭৮, কিন্তু গেছেন খুব শান্তিতে। ঘুমের মধ্যেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তাতেই উনি চলে যান। বয়সজনিত সমস্যা কিছু ছিলই, তবে লাস্ট ২-৩ বছর একদমই বিছানা থেকে উঠতে পারতেন না। সেটার একটা মানসিক যন্ত্রণা তো অবশ্যই ছিল। এই মেজ পিসি আমার ছোটবেলায় আমায় রুনাই বলে ডাকত। এই নামের ডাকটা আজকে হারিয়ে গেল। মেজ পিসির সঙ্গে আমার খুব একটা স্মৃতি নেই। মাঝে মধ্যে আসতো যখন, ঠাকমা মা খুব ব্যস্ত হয়ে ছোটাছুটি করতো। তবে হ্যাঁ, ২ দিদির সাথে আমার অনেক স্মৃতি আছে, ঝুরাইদি আর মানিদি, অর্থাৎ ইপসিতাদি আর অনিন্দিতাদি। ওরা দুজনেই লরেটো হাউসের ছাত্রী ছিল, খুব ভালো পড়াশুনো ছিল। আর আমার পিসেমশাই ব্যাংকের ম্যানেজার ছিলেন। উনিও ইংলিশ আর অঙ্কে ছিলেন তুখোড়। জীবনে কখনো ধুতি ছেড়ে কোট প্যান্ট, শার্ট প্যান্ট পরবেন না, সেই জন্য প্রমোশন নেননি। দেশীয় জিনিসপত্রের ওপর ছিল অগাধ বিশ্বাস। এই মানুষটাই আজকে চলে গেল, আমার মেজ পিসি চলে গেল। রুনাই নামটা ধরে ডাকার লোকটা চলে গেল, এবার নামটাও আস্তে আস্তে হারিয়ে যাবে। তারপরেই খবর পেলাম দীপের এক বন্ধুর বাবার শারীরিক অবস্থার সাংঘাতিক অবনতি হয়েছে। না, তার কাছ থেকে জানতে পারিনি, সে খুবই চাপা স্বভাবের, তাই তার কাছ থেকে জানা সম্ভব হয়নি। কিন্তু ঘটনাচক্রে বন্ধুবান্ধবদের কাছ থেকে কথা তো আর চেপে রাখা যায় না। টুকটুক করে খবরটা এসেই গেল। অনেক দিন ধরেই, লাস্ট ২ বছর ধরেই তিনি হার্টের নানাবিধ সমস্যায় ভুগছিলেন। লাস্ট ২ মাস, অর্থাৎ পরীক্ষাটাও ছেলেটি দিয়েছে অত্যন্ত বাবার ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে। খুবই স্থিতধী ছেলে, তাই পরীক্ষাটা ভালো করে দিয়ে নিতে পেরেছে। এখনও সে একাই বাড়িতে আছে। তার মা তার বাবাকে নিয়ে ভেলোরে গেছেন চিকিৎসার জন্য। তবে আশার আলো একেবারেই নেই, প্রায় 0% চান্স ডাক্তার বলেছেন। মাল্টি অর্গান ফেলিওর, লাস্ট ২-৩ দিন কোমায়। দিনটা একেবারেই ভালো না, একের পর এক খারাপ খবর আসছে। আর আজকে যখন আমি ভয়েস ওভারটা দিতে বসেছি, তখন আরও একটা খুব মন খারাপের খবর। এখন প্রায় রাত্রি অনেকটা, সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি। সৌর্যের বেহুশ করা জ্বর। কেন হলো, কি করে হলো, কিছুই বুঝতে পারলাম না। সকাল থেকে তো ঘরের ভেতরেই ছিল,
ওকে আমি কখনোই এই ভিজে জোলো ওয়েদারে বার করি না। প্রিম্যাচিওর তো, যতই বয়স হয়ে যাক না কেন এদের একটা লাংস দুর্বলের সমস্যা থেকেই যায়, এটা আমি নিজে মনে করি। যতই জন্মের 24 ঘন্টা আগে থেকে লাংস ম্যাচুরিটির ইঞ্জেকশন পড়ুক না কেন। এখানে যেটা দেখছো সেটা হচ্ছে দীপ যাচ্ছে সেই বন্ধুর বাড়িতে দেখা করতে। তো সেই বন্ধু ফ্ল্যাটে একাই আছে, হোম ডেলিভারিতে, এবং আশেপাশের পাড়া প্রতিবেশীরাও টুকটাক খাবার দাবার দিচ্ছে, তার দিদা এসে থাকছে। কিন্তু বাবা মা ভেলোরে, বাবা জানি না কি হবে, কি খবর আসতে চলেছে আগামী কয়েকদিনে। নার্সারি থেকে, প্লে গ্রুপ থেকে এদের সাথে বন্ধুত্ব, তাদের যদি কারুর কিছু হয় বন্ধু বান্ধবগুলোর মন তো ভাঙে বটেই, তাদের মা বাবাগুলো যে আমাদেরও পরম আত্মীয় হয়ে গেছে। হ্যাঁ, একদম স্কুল লাইফের বন্ধু না হোক, তারা সকলেই কিন্তু আমাদের জীবনের 14টা বছর দূরে সহযাত্রীর মতো আমাদের পাশে ছিল। বিপদে আপদে তাদের পাশেও আমরা থেকেছি, আমাদের পাশেও তাদের বারবার পেয়েছি। এখন ওর মানসিক অবস্থা এমন নয় যে জনে জনে ডেকে ওর এই দুঃখের খবরটা জানায়, কাউকেই জানায়নি। আর আমরা জেনে গিয়ে কি করি বা চুপ করে বসে থাকতে পারি? আর এতটা শোনার পর এটাও বলতে পারি না সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। এই মনের জোরটুকু যেখানে ডাক্তারই দিতে পারছেন না আমরা দেওয়ার কে। সৌর্যের সঙ্গে খেলা করার জন্য সরস্বতীদির নাতি এসেছিল, তারও ডায়রিয়া, টানা ভুগছে। কিন্তু সৌর্য আজকে বাড়িতে ছিল না, ছিল ওর আম্মা দাদার বাড়ি, রুহি দিদির ডল দিদির সাথে খেলছিল। আর এখানে দেখুন আমরা কুমড়ো গাছগুলো কেমন লকলকিয়ে বেড়ে উঠেছে। পিসির বাড়িতে, অর্থাৎ সৌর্যের আম্মার বাড়িতে যে কাজের মহিলাটি কাজ করে সে আমায় বলেছে, একটু বড় হলে আমায় ডেকো বৌদি, বাউনি দিয়ে তোমার গ্যারেজের চালে তুলে দেবো, বড় বড় কুমড়ো হবে। কুমড়ো কতটা হবে জানি না, তবে এখন আমি রান্নাটা শুরু করেই দিয়েছি। এখন টুকটুক করে জল টল ভরে রান্না করব। তবে এই একটা প্ল্যাগ পয়েন্ট হয়ে না আমার ভারী অসুবিধা হয়েছে। কাজগুলোকে আগে মনের মধ্যে পরপর সাজিয়ে নিতে হয়। প্রথমে পরপর চেঞ্জ করে করে জলের বোতলের জলগুলো ভরে নিই, তখন অ্যাকোয়াগার্ডের প্লাগটা লাগাই, তারপরে খুলে মিক্সি মেশিনের প্লাগ লাগাই এবং যত দরকারি মশলা আছে সব করে নিই। তারপর আবার সেই প্লাগটাকে খুলে লাগাই ইন্ডাকশনের প্লাগ, তারপর রান্না শুরু করি। আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর এর মধ্যে বুদ্ধি করে সৌম্য ছাতাটা নিয়ে গিয়েছিল। ওর বাবা বারণ করছিল, বলছিল ছাতা নিয়ে যেতে হবে না। সৌম্য বলল না না ছাতাটা নিয়ে যাই, কি হবে, কতটা বৃষ্টি হবে কে জানে। আজকে আমাদের মেনু খুবই সিম্পল, ভাত ডাল আলু ভাজা ডিমের ঝোল, রাত্রিবেলার লুচি আলু চচ্চড়ি, আর তার সাথে একটু সুজি করব। খুবই সিম্পল মেনু। আর আজকে মন মেজাজ একদমই ভালো নেই জানেন, ওই জন্য আর সেরম কিছু রান্নাবান্নার দিকে গেলাম না। এটা খুব কিউট বানিয়েছি তাই না? এটা আসলে সৌর্যের লজেন্সের ডিব্বা, আমি চুরি করে নিয়ে শুকনো লঙ্কা রেখেছি তার মধ্যে, দেখতে ভারী ভাল লাগে। ছোটবেলার খেলনা বাটির কথা মনে পড়ে যায়। ছোটবেলায় এই সমস্ত জিনিসপত্র নিয়ে খেলতে যেমন ভালোবাসতাম, ঠিক তেমনি আমাদের এই বড়দের রান্নাবাটিতে এইসব জিনিসগুলো আমার বেশ ভালো লাগে রাখতে। সৌর্য দেখেনি, দেখলে আমার কাছে বায়না জুড়ে দিত। আজকের ব্লগটায় বিশেষ কিছু সাউন্ড রাখিনি, কোনো সাউন্ডই রাখিনি। ইনফ্যাক্ট টুকটুক টুকটুক করে রান্নাবান্না করার ছোট ছোট ক্লিপস নিয়েছি সারাদিন ধরে, আর তারপর সেগুলো জুড়ে ভয়েস ওভারে আপনাদের বলে দিলাম যে কেন রাখলাম না। রবিবার দিনটা ঠিক গতানুগতিক ব্লগের দিন হয় না ইউজুয়ালি, চেষ্টা করি তবু আপনাদের সঙ্গে জুড়ে থাকার। ভার্চুয়াল ডায়েরিতে ভালো ভালো দিনের সাথে মন খারাপের দিনও একটা দুটো থাকা উচিত, যাতে 5-10 বছর পর দেখলে মনে হয় ও এই দিনটায় সেটা হয়েছিল বুঝি। যদিও খারাপ দিন আমরা কেউই মনে রাখতে চাই না, সবাই চাই আনন্দের দিন দেখতে, উল্লাসের দিন দেখতে, এনজয়মেন্টের দিন দেখতে। তবু মন খারাপের দিনও তো থাকে। জীবন মানে তো শুধুই হাসি আনন্দ কলরব নয়, জীবন মানে হিংসা, জীবন মানে দেশ, জীবন মানে মন খারাপ, জীবন মানে চোখের জল, জীবন মানে বুক ভাঙা কষ্ট, জীবন মানে মুখ বালিশে গুজে কান্নাও। জীবনের অনেক রং, সেই রঙগুলোই আমরা ধরে রাখি 365 দিনের ডায়েরিতে।
আর সেই রকমই একটা পাতা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমি জানি আজকের ব্লগটা হয়তো আপনাদের অতটাও ভালো লাগবে না, আমারও হয়তো বানাতে খুব একটা ভালো লাগছে না, কিন্তু আমরা বাউন্ডেড, এটা আমার কাজের জায়গা। তো যতই মন খারাপ থাক, অফিসে যেমন রোজ কামাই করা যায় না, তেমনি রোজ কিন্তু ব্লগ দেওয়া অফও করা যায় না। অনেক শখের চ্যানেল, অনেক স্বপ্ন নিয়ে বানানো চ্যানেল। হ্যাঁ, হয়তো এখনো কিছু আউটপুট সেরম পাইনি, কিন্তু যাই হোক, আমাদের বড্ড কাছের চ্যানেল। তাই আজকে দেব না করেও টুকটাক ক্লিপগুলো একসাথে করে আপনাদের দিয়েই দিলাম। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।